আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদারান ইসলাম, আজকে আপনাদের সামনে এসেছি পবিত্র ঈদুল আজহা আমাদের সম্মুখে প্রায় আগত। আজকে কোরবানি সম্পর্কে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন রকমের মসাইল জিজ্ঞাসা করা হচ্ছে। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ মসাইল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। প্রথম বিষয়টি হলো যে খাসির কোরবানি দেওয়া জায়েজ কিনা। অনেকের ধারণা যে খাসি কোরবানি জায়েজ নয়, এরকম অনেকেই ধারণা পোষণ করে থাকেন। দেখুন, এই বিষয়ের ফয়সালা দিয়েছেন আমাদের সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতাওয়া রাজাবিয়ার ৮ম খণ্ডের ৪৪২ পৃষ্ঠায় জিজ্ঞাসা করা হয়েছে যে খাসির কোরবানি জায়েজ কিনা। এর উত্তর তিনি লিখতেছেন, আল জবাব के खासी के कुर्बानी अफजाल है। खासिर कुर्बानी होच्छे अफजाल अर्थात श्रेष्ठ और उसमें सवाब ज्यादा है एवं इहाते सवाब बेशी रयेछे। ब्रादारान इस्लाम एवं এই সম্পর্কে আরেকটি মসলা তিনি লিখেছেন এই কিতাবেরই ৪৬৮ পৃষ্ঠায় যে খাসি করাতে যে একটা পশুর তার অন্ডকোষ ফেলিয়ে দেওয়া হয়, এতে কি সেই পশুটি আপনার ত্রুটি তার মধ্যে হয়? তো এই বিষয়ে তিনি লিখতেছেন, উত্তর দিয়েছেন, আল জবাব জায়েজ है, অর্থাৎ যদি পেরাই করা যদি খাসি ছাগল যদি হয় তবে তার কোরবানি দেওয়া জায়েজ। उसके कमी से इस जानवर में आइब नहीं आता, যে পেরাই করার সময় যে তার অন্ডকোষ দুটো ফেলিয়ে দেওয়া হয়, ইহাতে পশুর মধ্যে কোনো ত্রুটি আসে না। বলকে বস बढ़ जाता है, বরং তার গুণমান বেড়ে যায়। আরো खासी का गोश्त बा निस्बाते फहल के ज्यादा अच्छा होता है, जे खासिर मांस जे पेराई करा হয় না, যার অন্ডকোষ ফেলা হয় না, তার তুলনাতে অনেক ভালো হয়। তিনি ফতোয়া হিন্দিয়ার রেফারেন্স দিয়ে এই মসলা লিখেছেন। খোলাসা বিষয় হলো যে খাসির কোরবানি দেওয়া আফজাল, শ্রেষ্ঠ, জায়েজ। ব্রাদারান ইসলাম, আরেকটি আপনাদেরকে বলি বিষয় যে কোরবানির জবাই করার সময় কোরবানির দোয়া যদি মুখস্থ যদি না থাকে, দোয়া যদি পড়া না হয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি কোরবানি জবাই করে দেওয়া হয় তবে সে কোরবানি হবে কিনা। দেখুন, এই সম্পর্কে মসলা বর্ণিত হয়েছে ফাতাওয়ায়ে ফাকিহে মিল্লাত ২য় খণ্ড ২৫১ পৃষ্ঠা। ২৫১ পৃষ্ঠার মধ্যে এই মসলাটি আপনার বর্ণিত হয়েছে যে কোরবানির দোয়া যদি না পড়া হয় তবে কোরবানি হবে কিনা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলে। তো এই কিতাবের ২৫১ পৃষ্ঠায় উত্তর দিতেছেন ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি रहमतुल्लाह अलैह, जे कुर्बानी में नियत कुर्बानी और बिस्मिल्लाह अल्लाहु अकबर पढ़ना जरूरी है। कुर्बानी करार जन्य कुर्बानी नियत करा एवं बिस्मिल्लाह अल्लाहु अकबर पढ़ा होच्छे जरूरी। दुआ पढ़ना जरूरी नहीं है, दुआ पढ़ा जरूरी नय, बल्कि मुस्ताहाब है, बरং ता हलो मुस्ताहाब। সুতরাং
বোঝা গেল আপনার এই মশলা থেকে যে দোয়া যদি না পড়া হয় কিন্তু কোরবানির নিয়াত করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করা হয় তার কোরবানি নিঃসন্দেহে হয়ে যাবে। তবে মনে রাখতে হবে কোরবানির দোয়া পাঠ করা হচ্ছে মুস্তাহাব। তিনি দুররে মুখতার এর রেফারেন্স দিয়ে এই মশলাটি তিনি বর্ণনা করেছেন। ব্রাদার আল ইসলাম, এবং এই মশলাটি ফতোয়ায়ে ফাইজুর রাসূলের 2য় খণ্ডের 471 পৃষ্ঠার মধ্যেও বর্ণিত হয়েছে। ব্রাদার আল ইসলাম, 3য় মশলা হলো যে কোন বিধর্মীকে কোরবানির মাংস দেওয়া জায়েজ কিনা। কোন বিধর্মীদেরকে, অনেকেই কোরবানি যখন মাংস তৈরি হয় তো অনেকেই আপনার কোরবানির মাংস নেওয়ার জন্য বিধর্মীগণ আসে, এই বা কারো বন্ধু বান্ধবও থাকতে পারে। তো কোরবানির মাংস বিধর্মীকে দেওয়া জায়েজ কিনা এই সম্পর্কে ফতোয়ায়ে আমজাদিয়া 3য় খণ্ডের 318 পৃষ্ঠায়, 3য় খণ্ডের 318 পৃষ্ঠার মধ্যে এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে। ফতোয়ায়ে আমজাদিয়া 3য় খণ্ড 318 পৃষ্ঠার মধ্যে সদরুস শরিয়া আলাই रहमा रिदवान বলেন कि यहाँ के कुफ्फार को कुर्बानी का गोश्त ना देना चाहिए। আমাদের এখানকার কাফেরদেরকে কোরবানির মাংস দেওয়া উচিত নয়, প্রয়োজন নেই। ইহা কে কুফফারে হারবি হয়, আমাদের ভারতবর্ষের কাফেররা হচ্ছে কাফেরা হারবি, আর হারবি কো কিসি কিসিম কা সদকা দেনা জায়েজ নেই, আর হারবি কাফেরকে কোনো প্রকারের সদকা দেওয়া জায়েজ নয়। সুতরাং কোরবানির মাংস কোনো বিধর্মীকে দেওয়া জায়েজ নয়। ব্রাদার আল ইসলাম, আর একটি বিষয় জিজ্ঞাসা করা হচ্ছে যে কোন নাবালক বাচ্চা ছেলে যদি কোরবানির মাংস জবাই যদি করে, কোরবানির পশু জবাই যদি করে, কোনো নাবালিক বাচ্চা বা কোনো মহিলা যদি কোরবানির পশু জবাই যদি করে তবে আপনার কোরবানি হবে কিনা, শরীয়তে জায়েজ কিনা। তো এই সম্পর্কে ফতোয়া আপনার বর্ণিত হয়েছে ফতোয়ায়ে আজমালিয়া 3য় খণ্ড, ফতোয়ায়ে আজমালিয়া 3য় খণ্ড 347 পৃষ্ঠায়, 347 পৃষ্ঠার মধ্যে এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে। ব্রাদার আল ইসলাম, ফতোয়ায়ে আজমালিয়া, রাইটার আজমালুল উলামা মুফতি মোহাম্মদ আজমাল রহমাতুল্লাহ আলাই এই মশলাটি তিনি বর্ণনা করেছেন যে जब नाबालिग लड़का जबा करना जानता है, যদি নাবালুক বাচ্চা জবাই করতে জানে আর उस पर कुदरत भी रखता है, আর তার উপরে ক্ষমতা যদি রাখে, আর उसने तस्मिया पढ़कर আর সে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবা কিয়া है, যদি জবাই করে তো বেলা শক এ জবিহা দুরুস্ত है, তবে এই জবাই করাটা হচ্ছে দুরুস্ত জায়েজ, আর उसको খায়া যায় এবং তা খাওয়াও আপনার জায়েজ। ব্রাদার আল ইসলাম, জবাই করার জন্য মুসলমান হচ্ছে শর্ত। এবং এইভাবে আরেকটি মশলা আপনার বর্ণিত হয়েছে ফতোয়ায়ে আফজালুল মাদারিসের 134 পৃষ্ঠার মধ্যে, যে নাবালক বাচ্চা যদি জবাই করা সম্পর্কে অবগত যদি হয়, তার যদি শক্তি যদি থাকে, ক্ষমতা যদি থাকে, তবে সে জবাই যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করে তবে নিঃসন্দেহে জবাই করা জায়েজ হবে। এবং কোন মুসলিম মহিলা যদি আপনার কোরবানির পশু বা আকিকার পশু বা মাংস খাওয়ার পশু যদি জবাই করে তবে তার জবাই করা জায়েজ এবং সেই পশুরও মাংস খাওয়া জায়েজ। ব্রাদার আল ইসলাম, আরেকটি বিষয় আপনাদের মশলা পরিষ্কার করার জন্য বলি যে বিবাহিতা মহিলার নামে যদি কুরবানি যদি করা হয় তবে তার স্বামীর নাম নিতে হবে না তার বাবার নাম নিতে হবে। ব্রাদার আল ইসলাম, এই সম্পর্কে আপনার মশলা বর্ণিত হয়েছে ফতোয়ায়ে ফাইজুর রাসূলের 448 পৃষ্ঠায়, 448 পৃষ্ঠার মধ্যে
এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে যে বিবাহিত মহিলা যদি হয়, বিবাহিতা মহিলা যদি হয়, তবে তার 348 পৃষ্ঠা 448 লিখতেছেন कि जिस औरत की तरफ से कुर्बानी हो, যে মহিলার পক্ষ থেকে কুরবানি করা হবে, खुदाय আলিম ও খবীর, খুব জানতা হয় আল্লাহ তাআলা আলিম ও খবীর, খুব জানেন कि वो फला की लड़की फला की बीवी है, कि সে অমুক ব্যক্তির মেয়ে কন্যা বা অমুক ব্যক্তির বিবি। इसलिए सिर्फ औरत का नाम लेना काफी है। যদি এমনকি তার স্বামীর নাম বা তার বাবার নাম যদি না নেওয়া হয়, যে মহিলার নামে কোরবানি করা হবে তার নাম যদি নেয় তার জন্য যথেষ্ট। যে অমকের মেয়ে অমক বা অমকের স্ত্রী অমক, এ বলাটা কোনো জরুরি নয়। যদি বলে তবে তাতে কোনো ক্ষতি নেই, কেবলমাত্র ইহা পরিচিতির জন্য বলা হয়। তাহলে বোঝা গেল যে মহিলা, বিবাহিতা মহিলা নামে কোরবানি করার সময় তার বাবার নামও নিতে পারে বা স্বামীর নামও নিতে পারে, বা কারো নাম না নিয়ে যে মহিলার নামে কোরবানি হবে তার নামটাই যদি কেবলমাত্র বলে তবে তাতে কোনো ক্ষতি নেই, তবে বলাটা ভালো। ব্রাদার আল ইসলাম, আর একটি মশলা বারবার জিজ্ঞাসা করা হচ্ছে যে কোরবানির পশুর দাঁত হওয়া কি শর্ত? ব্রাদার আল ইসলাম, তো ফতোয়ায়ে ফাইজুর রাসূলের দ্বিতীয় খণ্ডের, ফতোয়ায়ে ফাইজুর রাসূলের দ্বিতীয় খণ্ডের 453 পৃষ্ঠায় এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে। 453 পৃষ্ঠার মধ্যে ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ বর্ণনা দিয়েছেন যে कुर्बानी का बकरा कम से कम साल भर का होना जरूरी है। কোরবানির পশু ছাগল বা ভেড়া কমপক্ষে 1 বছরের হওয়া জরুরি, সেটা দাঁত হোক অথবা না হোক। যদি তার বয়স সম্পর্কে জানা থাকে আর 1 বছর যদি তার বয়স যদি হয় তবে দাঁতা কোনো জরুরি নয়। এই রকমই আপনার গরু, তার বয়স যদি পূর্ণ হয়ে থাকে তবে তার দাঁতা কোনো শর্ত নেই, তার বয়স যদি জানা থাকে। উট হোক বা তার উটের জন্য 5 বছর, বা গরুর জন্য আপনার 2 বছর, ছাগলের জন্য, ভেড়ার জন্য 1 বছর, যদি সেই কোরবানির পশুর বয়স যদি জানা থাকে তবে তার জন্য দাঁত হওয়া কোনো শর্ত নয়। তবে যদি তার বয়স সম্পর্কে জানা না থাকে তবে অবশ্যই আপনারা পশু, কোরবানির পশু দাঁত দেখে কিনবেন। ব্রাদার আল ইসলাম, এই মশলা তিনি উমদাতুর রায়ার রেফারেন্স সহকারে তিনি বর্ণনা করেছেন এবং বাদায়ুস সানাইর রেফারেন্স দিয়ে তিনি মশলা বর্ণনা করেছেন। ব্রাদার আল ইসলাম, সুতরাং বয়স হচ্ছে জরুরি, কিন্তু তার জন্য দাঁত হওয়া কোনো জরুরি নাই, যদি বয়স জানা থাকে। আর জানা যদি না থাকে তবে দাঁত দেখে আপনারা কোরবানির পশু ক্রয় করবেন। আর একটি মশলা খুব জিজ্ঞাসা করা হচ্ছে যে বাঁঝা ছাগলের কোরবানি দেওয়া যায় কিনা, বাঁঝা পশু বা হিজড়া পশুর কোরবানি দেওয়া জায়েজ কিনা। তো এই সম্পর্কে ফতোয়া আপনার বর্ণিত হয়েছে ফতোয়ায়ে ফাইজুর রাসূল দ্বিতীয় খণ্ডের 461 পৃষ্ঠা। ফতোয়ায়ে ফাইজুর রাসূলের 461 পৃষ্ঠার মধ্যে এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে कि जाहिर यह है कि बांझा बकरी की कुर्बानी जायज है। प्रकाश्य यह है যে বাঁঝা ছাগলের কুরবানি দেওয়া জায়েজ, ও খাসি কি মিসল হয়, সেটা খাসির মতো। এই জন্য বিস্তারিতভাবে আপনার মশলা তিনি বর্ণনা করেছেন ফতোয়ায়ে আলমগীরের রেফারেন্স দিয়ে, এবং আরো বর্ণনা করেছেন তারপরে যে যদি হিজড়া যদি পশু হয় তবে হিজড়া পশুর কোরবানি দেওয়া জায়েজ নয়। হিজড়া পশুর কোরবানি দেওয়া জায়েজ নয়, সেটা ছাগল হোক বা গরু হোক বা উট হোক বা মহিষ হোক। যদি হিজড়া যদি হয় তবে হিজড়া পশুর কোরবানি দেওয়া জায়েজ নয়। ব্রাদার আল ইসলাম,
ফাতোয়ায়ে ফাইজুর রাসূলের দ্বিতীয় খণ্ডে 461 পৃষ্ঠায় ফাকিহে মিল্লাত মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি এই মশলাটি আপনার বর্ণনা করেছেন। আজিজানে মুহতারাম, আরেকটি মশলা খুব জিজ্ঞাসা করা হচ্ছে যে কোরবানির চামড়ার টাকায় শিক্ষকদের, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া জায়েজ কিনা। তো আজিজানে মুহতারাম, আপনাদেরকে দেখাই, এই কিতাব দেখতেছেন ফাতোয়ায়ে রহমানিয়া। ফাতোয়ায়ে রহমানিয়া এর 456 পৃষ্ঠায় এই মশলাটি আপনার বর্ণিত হয়েছে। 456 পৃষ্ঠার মধ্যে বর্ণনা দিতেছেন যে চরমে কুরবানি সে মুদারিসিন কি তনখা দে सकते हैं, যে কোরবানির চামড়ার পয়সা দিয়ে, টাকা দিয়ে মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া যেতে পারে, উসকা দেনা জায়েজ হয়, দেওয়া হলো জায়েজ, ইহাতে কোনো অসুবিধা নেই। আজকাল লোক মাদারিসে দিনিয়া में दिया करते हैं, আজকাল মানুষেরা দিনী মাদ্রাসায় চামড়া দান করে থাকেন। বিরাদার আল ইসলাম, ইহা দেওয়া জায়েজ, ইহাতে কোনো অসুবিধা নেই। এর জন্য হিলাই সারি করার কোনো আপনার প্রয়োজন নেই। সরাসরি চামড়া, কোরবানির চামড়ার টাকাতে দিনী মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়া আপনার জায়েজ। ব্রাদার আল ইসলাম, আর একটি মশলা আপনাদের অবগতির জন্য বলি যে কোন গায়ের মুকাল্লিদ বা দেওবন্দির সঙ্গে যদি কোরবানি কোনো সুন্নি ব্যক্তি যদি করে, তবে তার কোরবানি হবে কিনা এই সম্পর্কে ফাতোয়ায়ে ফাকিহে মিল্লাত দ্বিতীয় খণ্ড 249 পৃষ্ঠা, 249 পৃষ্ঠার মধ্যে এই মশলা আপনার বর্ণিত হয়েছে। ব্রাদার আল ইসলাম, অনেকের কাছেই কিতাব আছে, আপনি থাকলে একটু দেখতেও পারেন। তিনি উত্তর দিতেছেন 249 পৃষ্ঠার মধ্যে যে আল্লামা হাশকাফি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের রেফারেন্স দিয়ে আজিজানে মুহতারাম, যে দেওবন্দি ওয়াহাবি গায়ের মুকাল্লিদ দের সঙ্গে সুন্নি ব্যক্তিদের কোরবানিতে অংশগ্রহণ করা জায়েজ নয়। যেমন গরুতে 7 ভাগ দেওয়া হয়, 7 ভাগ পর্যন্ত দেওয়া জায়েজ। এই 7 ভাগের মধ্যে বা 5 ভাগের মধ্যে কোন সুন্নি মানুষের সঙ্গে কোন দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীদেরকে শরীক করা যাবে না, অংশে নেওয়া যাবে না। যদি ওই ভাগের মধ্যে কোনো এই ভ্রান্ত মতবাদ পোষণকারী যদি থাকে, তবে কারোই কোরবানি হবে না। এই জন্য আমি সুন্নি জনগণের অবগতির জন্য বলি যে কয়েকজন মিলে যখন কোরবানি করবেন, তো আপনি দেখে নেবেন যে আপনার অংশীদারের মধ্যে যেন কোনো দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, শিয়া, রাফেজি, খারেজি কেউ যেন না থাকে। সুন্নি ব্যক্তিগণ মিলে আপনি 3 ভাগে হোক বা 5 ভাগে হোক বা 7 ভাগে হোক, আপনি যে কোরবানি করবেন, সকলেই যেন, যারা অংশগ্রহণ করবে কোরবানির পশুতে, তারা সকলেই যেন সুন্নি যেন হয়, মসলাকে আলা হযরত মান্যকারী যেন হয়। ব্রাদার আল ইসলাম, এ সম্পর্কে আমার আলা হযরত আলাইহি রহমা রিদওয়ানু ফাতোয়া প্রদান করেছেন। আজিজানে মুহতারাম, আর একটি বিষয় আপনাদেরকে বলি, যে খাসির, যে ছাগলের আপনার খাসি করা হয়নি, অর্থাৎ পেরাই করা হয়নি, যাকে রবি ঠাকুরের ভাষাতে অনেকে বলেন পাঁঠা, এই পাঁঠার কোরবানি দেওয়া জায়েজ কিনা। আজিজানে মুহতারাম, এই সম্পর্কে ফাতোয়ায়ে ফাইজুর রাসূলের 469 পৃষ্ঠাতে আপনার বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের, যে যে পশুর আপনার খাসি করা হয়নি বা পেরাই করা হয়নি, সেই পশুরও কোরবানি দেওয়া জায়েজ। অর্থাৎ পাঁঠারও কোরবানি দেওয়া জায়েজ বা ষাঁড়েরও কোরবানি করা জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। ব্রাদার আল ইসলাম, আর একটি নতুন মশলা জিজ্ঞাসা করা হচ্ছে যে জার্সি গায়ের কোরবানি করা জায়েজ কিনা। ব্রাদার আল ইসলাম, তো এ সম্পর্কে ফাতোয়া বর্ণনা করা হয়েছে ফাতোয়ায়ে বারকাতিয়া 229 পৃষ্ঠার মধ্যে, যে জার্সি গায়ের কোরবানি করা জায়েজ,
জার্সি গায়ের দুধ খাওয়া জায়েজ, আকিকা দেওয়া জায়েজ, এতে কোনো অসুবিধা নেই। আজিজানে মোহতারাম, এই কয়েকটি মসাইল নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করলাম। এই কিতাবগুলির নাম এই জন্য বললাম বেরাদার, যে অনেক ওলামাই কেরামের নিকটেই এ সমস্ত কিতাবগুলি রয়েছে, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আপনাদেরকে অনুরোধ করব ব্রাদার আলী ইসলাম, যে সামনে আমাদের কোরবানি আসছে, যেন আমরা এই মশলা মশাইলগুলো সম্পর্কে অবগত হতে পারি। এর জন্য এই মশলাগুলি নিয়ে আপনাদের সামনে আজকে আমার আলোচনা এখানেই আমি সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।